কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে ফিরে এলাম ইভিনিং স্ন্যাক্সের 3টি বিশেষ রেসিপি নিয়ে। রেসিপিগুলো ভেজ নন ভেজ হিসেবে বানিয়ে নিতে পারবেন। আর ইভিনিং স্ন্যাক্সে যদি বানানোর সময় একটু যদি পালং শাক যোগ করেন তাহলে তো টেস্টও আলাদা, কালারও আলাদা। সেই রকম আমি মোমো বানিয়েছি, যা দেখে ছোট বড় সবারই কিন্তু জিভে জল চলে আসবে। এই রকম রেসিপি মাঝে মাঝে টেস্ট বদল করতে, কালার চেঞ্জ করে আর এরকম সবজি দিয়ে বানালে দারুণ টেস্টি হয় আর বেশ নানা রকমের সবজি থাকার জন্য খুবই উপকারী। এর সঙ্গে আপনারা ইচ্ছা করলে পালং শাকের এরকম পরোটাও চটজলদি বানিয়ে নিতে পারেন। রেসিপিগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আমার সঙ্গে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন, এর জন্য প্রথমে আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি। 500 মাপের পালং শাক ধুয়ে বেশ কচলে কচলে মাটিগুলো বার করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। পালং শাকটা একটু জল বসিয়ে লবণ যোগ করেছি। জলটা ফুটতে আরম্ভ করলে নাড়িয়ে দিয়ে পরে আমি পালং শাকগুলোর মধ্যে যোগ করব। প্রায় 1 থেকে 1.5 মিনিট রেখে কেবল পালং শাকটা একটুখানি খার ভাবটা কম করে নেওয়ার পরে তুলে নেব, যাতে পালং শাকের কালারটা কিন্তু যথাযথ থাকে। এইবার একটা পাত্রের মধ্যে টুক করে ঢেলে দিলাম বন্ধুরা। ঠান্ডা জল যোগ করে এপিট ওপিট করে নাড়িয়ে পুরো শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুলে দেখাচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়নি। এখন একটা মিক্সির বাটির মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা আর পালং শাকটা দেবো। তার সঙ্গে 1 মুঠো ধনেপাতা ধুয়ে রেখেছিলাম, দিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। সমস্ত পেস্টটা এইভাবে রেডি করে নিলাম। এইবার একটুখানি ধুয়ে জলটা যোগ করে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এখন 2 বাটি বেশ ভর্তি ভর্তি ময়দা নিয়েছি। এটা বেশ 500 গ্রাম মাপের ময়দা আছে। আর 2 চামচ সাদা অয়েল যোগ করেছি, লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। পালং শাক বাটাটা কিন্তু আমার রেডি। আর তার সঙ্গে দেখুন এইবার পালং শাকটা যোগ করে দিচ্ছি ময়দাটার মধ্যে। কিন্তু এইরকম বাটির 2 বাটি পালং শাক বাটা হয়েছিল। সমস্তটা যোগ করে দিয়ে মেখে নিচ্ছি বেশ ভালো করে। ঠেসে ঠেসে যত মিহি মাখাটা হবে, মোলায়েম, তত ভালো হবে। লাগলে অল্প পরিমাণে জল যোগ করবেন যেন বেশি না নরম হয়ে যায়। এইভাবে মেখে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট একটুখানি চাপাটা দিয়ে রেখে দিন। এবার আমি তুলে বার করে নিয়েছি চাপাটা। আবার একটু তেল যোগ করেছি, করে একটুখানি হাত দিয়ে ঠেসে নেওয়ার পরে একটা প্লেটে নিয়ে আর একটুখানি ঠেসে নেব। এইটা করলে তবে কিন্তু বেশ ময়ানটা দেওয়ার জন্য নরমও হবে আর রেসিপিটা করতে খুবই সুবিধা হবে। এইবার হাত দিয়ে একটু তেল নিয়ে আস্তে আস্তে বেশ কতগুলো বড় বড় করেই লেচিটা করে নেব। এমন একটা রেসিপি যদি নতুন ইভিনিং স্ন্যাক্সে বানান তাহলে তো আর কথাই হবে না। এটা আমি বানিয়ে ফেললাম। এই রেসিপিটা দেখুন, মোমো তো সবসময় খাই, কিন্তু এইভাবে যদি এই রেসিপিটা বানান তাহলে দারুণ টেস্টি হয়। আমি বানিয়েছি নতুনভাবে, সেটাই আপনাদের দেখালাম। দেখুন এতগুলো লেচি হয়েছে। এবার কম বেশি হলে দিয়ে সমান করে নিন। একটা লেচি আমি ঠিক এইভাবে ভাঁজ না পড়ে এইভাবে ভাঁজটা করে রেডি করে নিলাম। সমস্ত লেচিগুলো কিন্তু রেডি আমার। এতগুলোই লেচি হয়েছে ওই মাখাটা দিয়ে। এইবার বানানোর জন্য রেসিপিটা কাঁচা লঙ্কা 5টা কুচিয়ে নিয়েছি, গাজর কিছুটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ শাকটা অবশ্যই টেস্টির জন্য রাখবেন, পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম, ধনেপাতা কিছুটা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাজু, লেবু, পনির। এবার যেভাবে বানাবো চলুন সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেবো। যারা পেঁয়াজ খান না তারা কিন্তু পেঁয়াজটা সহজেই স্কিপ করে দিতে পারেন, তবে রেসিপিটা বানিয়ে ফেলুন। দুর্দান্ত স্বাদে আমার তো হয়েছিল, আপনারা বানালে বুঝতে পারবেন কেমন হয়েছে। এইবার সব উপকরণগুলো মিশিয়ে দিলাম। কাজুগুলো বেশ বাচ্চাদের ক্ষেত্রে খুবই আকর্ষণীয় আর টেস্টি হবে, সেক্ষেত্রে কাজু থাকলে কাজু যোগ করে দিন, না থাকলেও রেসিপিটা কিন্তু দারুণ হয়। একটু বাটারটা যোগ করুন 2 চামচ মাপে, তবে বাটারটা গলিয়ে দেবেন না। একটু গরম মশলা দিন, আর টেস্ট অনুযায়ী আমি লবণ যোগ করেছি, আর দিয়েছি দেখুন একটু মরিচের ঝালটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমি একটা চিজ নিয়েছি। প্রথমে চিজটা একটু যোগ করে দিচ্ছি, গ্রেটার দিয়েই কুড়ে দিচ্ছি। চিজটা থাকলে দেবেন, না থাকলেও চিজ ছাড়াও বানালে কিন্তু দারুণ লাগে। চিজ না থাকলে অবশ্যই আপনারা বাটার ব্যবহার করুন, টেস্টটা তাতেও বেশ ভালোই হবে। এইভাবে চিজটা যোগ করে দিলাম। চিজটা মিহি করে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই হলো। এইভাবে চিজটা পুরো মিশিয়ে দিন। এইভাবে পুরটা তৈরি করে নিতে পারেন। এছাড়া আরও একটু যদি টেস্টি করতে চান তাহলে একটু লেবুটা যোগ করে দিন, আর দিন পনির। আমি এতটাই পনির নিয়েছি। এইবার এই পনিরটাও এর সঙ্গে গ্রেটারে কুড়ে যোগ করে দিলাম। এই সমস্ত উপকরণগুলো থাকলে তো আপনার রেসিপিটা একদম দারুণ হয়ে যাবে, আর টেস্টিও তো হবেই। এইভাবে যদি মাঝে মাঝে বানান, বাচ্চারা কিন্তু খুবই লোভনীয় পদ হিসাবে, সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে আর কোনো কথা হবে না। লেবুর রসটাও এর সঙ্গে যোগ করে দিন, লবণটা দেখে নেবেন, আর লঙ্কার ঝালটা খেতে চাইলে আর লঙ্কা গুঁড়ো যদি মনে হয় একটু যোগ করে দিতে পারেন। মরিচের পরিমাণটাও বানিয়ে দিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। এখন আমি একটা লেচি নিয়েছি, বড় লেচি থেকে এবার আস্তে আস্তে গোল করে বেলে নিচ্ছি। এইভাবে গোল করে বেশ বড় করেই বেলে নেব।
ধীরে ধীরে কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইভাবে বেলার পর আস্তে করে হাতে তুলে একটু এপিট ওপিট করে নিলে চারিদিকে কিন্তু আপনার রুটির বেলাটা যদি উঁচু নিচু বা কম বেশি হয় সেক্ষেত্রে পুরো সমান হয়ে যাবে একদম চারপাশটা। এইবার আপনি যে পুরটা বানিয়েছেন পুরটা যোগ করে দিন। এর মধ্যে দেখেছেন আপনার কাজু দেওয়া আছে, যারা কিন্তু ভেজ খাবেন এইভাবে কিন্তু বানিয়ে ফেলুন, দারুণ টেস্ট হবে, বানালেই বুঝতে পারবেন। আর পেঁয়াজটা স্কিপ করে দিলেই হলো। এইবার বেশি বেশি করে পুর দিয়ে আস্তে করে চারপাশটা একটুখানি সমান করে দিন। হাতের থেকে ভালো আর কিছু নেই, হাত দিয়েই যে রেসিপিটা সুন্দর হবে, চামচে অনেক সময় লাগবে। যাই হোক, এইবার ঘুরিয়ে দিন। এইভাবে একটা পিঠ ঘোরানোর পরে সামান্য একটুখানি জল ব্রাশ করে দিন। হাতে দিলেও হবে বা ব্রাশও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি হাত দিয়েই ব্যবহার করেছি। এইভাবে দেওয়ার পরে চেপে দিন, আর মুখের দিকটাও দুই পাশে একটুখানি জল দিয়ে দিন। ভিতর দিকটা দিয়ে একটু চেপে দিলেই হলো, পুরো কিন্তু আটকে যাবে এইভাবে, আর এক ফোঁটাও বেরোবে না। আর এরকমভাবে বড় বড় করলে দেখুন বেশ অল্প সময় অনেকগুলো হয়ে যায়। আর দুই পাশটা এই পাশ থেকে একটু কেটেও নিতে পারেন। একইভাবে কাটবেন, তাহলে কিন্তু যখন ছোট ছোট করে এই স্ন্যাক্সটা করবেন তাহলে কিন্তু বেশ দেখতে আর কাটতে সুবিধা হবে। এইভাবে রেডি হয়ে গেল। এটা গোল করেও নিতে পারেন, আমি যেভাবে করেছি চলুন দেখুন। এইবার হাত দিয়ে গোল করে নিয়ে রেখে দিলাম। এইভাবে করে ফেলুন প্রত্যেকটা। আর একটা আমি এই ফাঁকে বেলে রেডি করে নিয়েছি লেচি, সেটাও সমান করে হাত দিয়ে নাড়িয়ে সমান করে নিয়েছি এপিট ওপিট করে। আর এর মধ্যে পুর যোগ করে দেবো। এটা তো আমি নন ভেজ বানালাম। এবার অনেকে বাচ্চারা তো ভেজ খেতেই চান, চিকেনে আসক্ত, তাদের জন্য রইল এইভাবে একটুখানি চিকেন নিয়ে চিকেনটা কেবলমাত্র লবণ, লঙ্কা গুঁড়ো আর মরিচ আর বাটার দিয়ে একটু ভেজে নিন। ইচ্ছা হলে একটু হলুদও ব্যবহার করতে পারেন। আমি এবার যে চিকেনটা দিয়েছি এইভাবে আমি 2 পিস করেও দিয়েছি, আর 4 পিস করেও ছোট ছোট করে দিতে পারেন বন্ধুরা। এবার একই সেমভাবে জল দিয়ে টুক করে এইভাবে ঘুরিয়ে দিন। এটাও আপনার রেডি হয়ে গেল। করে ফেলুন এইভাবে সবগুলো। এরকমভাবে যে কটা হয় সে কটা করে নিলেই ব্যাস। আর কীভাবে জল দিয়ে এইভাবে আটকে দিন, আপনার সমস্তটা রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা অল্প সময়ের মধ্যে আপনার হাতের কাছে সমস্ত উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। দু একটা বাদ হলে কোনো অসুবিধে নেই। এইবার সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি। আমি কিন্তু 2টো ভেজ আর 2টো নন ভেজ চিকেন দিয়ে বানিয়েছি। এখন তো কেবল বানানোই হবে না, এটার প্রসেসিংটার জন্য আমি একটা কড়াই জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে গেছে তখন গ্যাসটা আস্তে করে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, 3টে আদার কুচি দিয়েছি, আর 5টা মতো রসুন দিয়েছি, একটা টমেটো। আপনারা ইচ্ছা করলে শুকনো লঙ্কা গোটাও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। এতে কিন্তু টমেটোটা ভালো সেদ্ধ হয়ে যাবে অন্যগুলো। এইবার দেখুন একটা ফাঁকা ফাঁকা ঝাঁপড়ির স্টিলের পাত্রের মধ্যে আমি হাত দিয়েই একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্রাশ ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে তেলটা মাখিয়ে নিন। নিচের দিকে জলটা এক ফাঁকে ফুটতে আরম্ভ করেছে, আর বসিয়ে দিলাম এক একটা করে লম্বা লম্বা প্যাটিগুলো। এইভাবে বসিয়ে পুরো সেট করে নেব। আস্তে ধীরে বসালে কিন্তু 4টির মধ্যে চলে আসবে। সমস্তগুলো বসিয়ে দেওয়ার পরে আমি দেখুন ততক্ষণে আমার এই টমেটোগুলো ফুটতে আরম্ভ করেছে। কড়ার মধ্যে আমি একটা স্টিলের ডালতি বসিয়ে দিয়েছি। এইবার এইটাও যোগ করে বসিয়ে দিলাম আস্তে ধীরে। এবার একটা কাঁচের ঢাকনা চাপা দিয়ে দিলাম। এইভাবে 15-20 মিনিট হতে দেবো। প্রথমে স্টিলের স্ট্যান্ডের উপর বসিয়েছি, দেখিয়ে দিলাম। এইবার চলুন এইটা হতে হতে ততক্ষণে আমি 2টো লেচি নিয়ে নিয়েছি। এক একটা লেচি থেকে আমার 4টে করে টুকরো হয়েছে, সেইগুলো আমি করে নিলাম। 4টে করে 8টা টুকরো। আমি তো অনেকই করি, কিন্তু রেসিপির জন্য এখন এইগুলোই করলাম। এইভাবে এইবার লেচিগুলো আস্তে ধীরে মোমো করার মতো সুন্দর করে পাকিয়ে নেব, যাতে কোনো ভাঁজ না থাকে। সমস্ত লেচিগুলো এখন তো রেডি হয়ে গেছে। চলুন একটুখানি প্রথমে তেলটা দিয়ে এবার আস্তে করে বেলে নেব। যেরকমভাবে মোমোর লেচি বা লুচি বেলে সেরকমভাবে বেলে নিলেই হলো। এইভাবে আমি বেশ বাড়িয়ে রেডি করে নিলাম। ব্যাস বন্ধুরা, কেবল সাদা সাদাই মোমো খাবেন কেন, গ্রিন মোমো মাঝে মাঝে এরকম বানিয়ে ফেলুন বাড়ির জন্য। বেশ অন্যরকম দেখতে হলে বাচ্চাদের বড়দের সবারই ভালো লাগবে। এবার পুরটা যোগ করে দিন। এর মধ্যে প্রথমেই তো বলেছি দেখুন কাজু আছে, সবার মধ্যে যেন 1-2টো করে কাজু থাকে, আলাদা করে রেখে দিয়েও যোগ করে দিতে পারেন। এক্ষেত্রে সবার কিন্তু সমান পড়বে। যাই হোক, এবার এইভাবে বানিয়ে নিন। যেভাবে ভাঁজ করে করে মোমোটা বানিয়ে নেওয়া যায় সেইভাবেই ব্যাস বানিয়ে নিলেই রেডি হয়ে গেল আপনার গ্রিন মোমো। এইভাবে প্রত্যেকটা বানিয়ে রেডি করে নিয়ে নিলাম। দেখেছেন এইরকমই মোমো। আর একটা আমি যেটা ননভেজ বানিয়েছি তার জন্য বেশ একটু বেশি করে পুর দিয়েছি, আর একটা বড় চিকেন দিয়েছি। ইচ্ছা হলে চিকেনটা কিন্তু কুচিয়েই নিতে পারেন, এক্ষেত্রে আমি গোটাই ব্যবহার করেছি। আবার এটাও এরকম ভাঁজ করে জাস্ট রেডি করে নিলাম মোমোটা। তাহলে বন্ধুরা আমার মোমোগুলোও রেডি হয়ে গেল। এদিকে দেখুন ততক্ষণে আমার প্যাটিটা হতে আরম্ভ করেছে। এবার প্যাটিটা এই পিঠটা তো হয়েই গেছে, আর কীরকম ধোয়া উঠছে ভাপের সেটাই দেখতে পাচ্ছেন। এবার
আরেকবার সরিয়ে দেখার পরে খুলে রেডি করে নিয়েছি। এবার একটুখানি উপর দিকে বাটারটা ব্রাশ করে দিচ্ছি। গলে যাওয়া বাটারটা এইভাবে ব্রাশ করে আস্তে করে দিন, তাহলে যখন উল্টাবেন তখন কিন্তু আর নিচের দিকটা আটকে যাবে না। প্রথমে দেখুন আস্তে ধীরে উল্টে দিন, আমি তো হাত দিয়েই ধীরে ধীরে উল্টে দিলাম সবকটা। এইভাবে দেখুন অন্য পিঠটাও কিন্তু একটুখানি করে নিতে হবে, চটজলদি উল্টে দিলেই হলো। আর গরম মনে হলে অন্য কিছু একটা খুন্তি দিয়ে বা চামচ দিয়ে উল্টে দিন। যাই হোক, সমস্তগুলো উল্টানোর পরে অপর পিঠটাও প্রায় 10 মিনিট মতো একটুখানি হতে দিন, আর উল্টো দিকেও বাটারটা ব্রাশ করে দিন। আবার আমি চাপা দিয়ে দিলাম, আমার কিন্তু রেডি হয়ে গেছে। ইচ্ছা হলে এরকম প্লেট চাপা দিলেও কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে আমার এই বড়গুলো চিকেন মোমো আর ছোটোগুলো কিন্তু ভেজ মোমো। আমি যেহেতু বুঝতে পারবো না সেহেতু ছোটো আর একটু বড় করে নিয়ে নিয়েছি, যাতে যে যেরকম পছন্দ করে তাকে সেরকমই সার্ভ করতে পারি। এইবার ততক্ষণে আমার কিন্তু ভেজ নন ভেজ সমস্ত প্যাটিগুলো রেডি হয়ে গেছে। একটুখানি এবার ঠান্ডা হলেই হলো, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কত সুন্দর দেখতে, এইভাবে বানিয়ে ফেলুন মাঝে মাঝেই। অন্যদিকে দেখুন আমার টমেটো, রসুন, লঙ্কা সমস্ত সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এইটা কিন্তু তেতো হয়নি, বেশ কালার চলে আসবে ভালো। এইভাবেই আমি এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে দেখুন এই স্টিলের পাত্রটা আবার একটু অয়েল ব্রাশ করে দিয়েছি, দিয়ে মোমোগুলো বসিয়ে দিচ্ছি। এইভাবে যে কটা মোমো করেছি, বেশি আর করতে পারিনি বন্ধুরা, এইগুলোই এখন আবার বসিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট এইভাবে চাপা দিয়ে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম স্টিলের থালাটা চাপা দিন বন্ধুরা, তাহলে তাপটা আরও কাছে যাবে আর চটজলদি হয়ে যাবে। মোমোর চাটনিটাও ততক্ষণে রেডি। আর একটুখানি লবণ যোগ করলাম, টেস্ট অনুযায়ী বেশ ঝাল হয়েছে। আপনারা শুকনো লঙ্কা যোগ করতে পারেন, তবে শুকনো লঙ্কা ছাড়াও কীরকম কালার এসেছে দেখতেই পাচ্ছেন। এদিকে ধনেপাতার চাটনিও আমি করে নিয়েছি, এটার মধ্যে লেবু আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। ব্যাস এবার সার্ভ করে দিচ্ছি। আমার প্যাটিসগুলো ভেজ, নন ভেজ আর টমেটোর চাটনি, ধনেপাতার চাটনি রেডি। এবার একটু পিস কেটে নিন, গরম গরম, ভীষণ গরম আর কি বলবো। এইভাবে প্রথমে হালকা করে কেটে নিচ্ছি, এবার আস্তে করে এই ভাঁজ দিয়ে আর একবার করে কেটে দিন। ব্যাস চলুন এবার পরিবেশন করে দিই। যাক বন্ধুরা, চিকেনটাই হাতের মধ্যে এসেছে। এইভাবে সমস্ত ছোট ছোট চিকেন দিয়েও করতে পারেন, আমি বড় চিকেন দিয়েও করেছি আর চিকেনের ছোট পিস দিয়েও করেছি। দেখুন রেডি হয়ে গেল স্মল প্যাটিস, আর এই চাটনি দিয়ে পরিবেশন করে ফেলুন। কেমন হয়েছে দেখুন। এর সঙ্গে প্রথমে একটু ঝাল ঝাল টমেটোর চাটনি আর একটু ধনেপাতার চাটনি মিশিয়ে গালে পুড়িয়ে দিলেই যখন গরম গরম মিলিয়ে যাবে, আর কোনো কথা হবে না। অন্যদিকে আমার মোমোগুলোও কিন্তু রেডি হয়ে গেছে, আবার একটুখানি উল্টে দেবো। বেশ মোমোগুলো কিরম ধোয়া উঠছে দেখেছেন। এটাও কিন্তু 20-25 মিনিট আপনার টোটাল রাখবে, মাঝে উল্টে দিন। এবার হয়ে গেছে, নাবিয়ে নিলেই হলো। ততক্ষণে আমি এই প্যাটিসগুলো পরিবেশন করে দিয়েছি। এটা ভেজ প্যাটি, ভিতরটা দেখতেই পাচ্ছেন বেশ দারুণ দেখতে আর লোভনীয় হয়েছে। এরকমভাবে সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স বা ব্রেকফাস্টেও কিন্তু বন্ধুরা দারুণ জমে, বা লাঞ্চ বক্সেও এরকমভাবে নিয়ে যেতে পারেন। গোটা আর চাটনি সসগুলো একটা ছোট বক্সে প্যাক করে নিলে হলো। আমি পরোটা বেলে নিয়েছি দেখুন, আর দেখাইনি। এইবার পরোটাগুলো ননস্টিক প্যানে দিয়ে দিয়েছি, যাতে কম তেলে হয়ে যায়, একদমই লো অয়েলে করার ইচ্ছা। দেখুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে যখন হয়ে যাবে, একটা কিছু দিয়ে আস্তে করে চেপে ধরলেই আপনার কিন্তু পালং পরোটাগুলো রেডি হয়ে গেল। তাহলে সুতরাং একটুখানি পালং শাক যদি বেটে নেন বা বেটে তুলে রাখেন বন্ধুরা, 2-1 দিন ধরে এই রেসিপিগুলো কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এখন পালং পরোটার সঙ্গে রাত্রিরের ডিনারের জন্য বা ব্রেকফাস্টের জন্য যাই হোক, অকেশানের হিসাবে বেগুন পোড়া আর একটুখানি চিকেন কারি নিয়েছি, সঙ্গে একটু কাঁচা লঙ্কা। আর এদিকে এখন মোমোগুলো তো আমি গরমা গরম সার্ভ করে দিচ্ছি, একদম পরিবেশনের জন্য রেডি। এগুলো কিন্তু আমার চিকেন মোমো আছে বড় বড়, এর সঙ্গে আছে তো ভেজ মোমো, সেটাও দেখিয়েছি। আর একটুখানি টমেটোর ঝাল চাটনি বা কেচাপ নিয়ে নিন, তাহলে আর কোনো কথা হবে না। বাচ্চা বড় 16 আনা তাদের আশা পূর্ণ হয়ে যাবে ছুটির দিনে। পালং শাকটা এইভাবে বেটে রাখলে কিন্তু বন্ধুরা 2-4 দিন থাকবে, আর তার সঙ্গে যখন খুশি এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন। কেমন হয়েছে জানান বন্ধুরা, ভালো লাগলে সঙ্গে থাকুন। আজ আসি, আবার দেখা হবে। জয় বড় মা, সবার ভালো করুন।